অনেক দিন পরে খুব প্রিয়জনের সঙ্গে দেখা হলে যা হয় তাই হলো আর কি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। পিসিমণি মাকে করতে হয় বাবু। দেখা সোনা ফ্রি আবার এসেছি। আজকে আমরা যাব গাড়ি করে শান্তিনিকেতন, হুশ করে চলে যাব। চলেছি আমরা নিজেদের গাড়ি চড়ে শান্তিনিকেতন, এবং পুরো মহিলা বাহিনী আরেকজন আছে আমার সিটের পিছনে, এই যে আমরা সবাই মিলে এখন শান্তিনিকেতন যাচ্ছি। আমাদের ড্রাইভার দাদা পাপ্পুদা গাড়ি চালাচ্ছে। গাড়িতে বসেই খেয়ে নিলাম শক্তিগড়ের লাঞ্চা আর হোমমেড স্যান্ডউইচ মেকার। শক্তিগড়ে নেমে পড়েছি, এখন হচ্ছে টি ব্রেক চলছে, আমরা সবাই চা খাচ্ছি। গুড মর্নিং। বিশ্বভারতী ক্যাম্পাস দেখার জন্য বেরিয়েছি। এখানে টোটো ভাড়া পাওয়া যায়, একটু দরাদরি করতে হয়, বিভিন্ন রকম দাম এরা বলে, তবে 200-200-র মধ্যেই হবে। এরা 1 ঘন্টায় বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরিয়ে দেবে। স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার। দ্বিজবিরাম হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এখানে ছিল। এই যে বাড়ির ভেতরে হয়তো ঢুকতে দেয় না। নিচু বাংলো, এটা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন নিচু একটা বাংলো, সেটা এখন বর্তমানে হচ্ছে এটা ইয়ে হিসেবে ব্যবহৃত হয়, ছাত্রাবাস হিসেবে। নিচু বাংলো এখন বিশ্বভারতীতে ছাত্রাবাস অর্থাৎ হস্টেল হিসেবে ব্যবহৃত হয়। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা নিচু বাংলো, যেটা বর্তমানে ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হয়। বিপন্ন ভাষা কেন্দ্র বিশ্বভারতী এই জায়গাটা, আর হচ্ছে এইটা হচ্ছে বিশ্বভারতী প্রাঙ্গণ, ওই মাঠ গৌড় প্রাঙ্গণ সামনে আছে। হ্যাঁ, ওটা কি জানো? আশ্রম মাঠ হচ্ছে, আমি ঢুকছি ভেতরে, আশ্রম মাঠ। আরে তার মধ্যে হাতি পুকুর আর দূরে হাতির স্ট্যাচু আছে, ওই যে এই যে হাতির একটা স্ট্যাচু আছে, আগে এইটা হাতি পুকুর। এইখান থেকে ছবিটা। আর সব থেকে প্রাচীন মাঠ, এইখানে রবীন্দ্রনাথ শুরু করেছিলেন। পরে মেলার আয়তন বড় হতে হতে মেলার স্থানও পরিবর্তন হয়েছে বারবার। শান্তিনিকেতন, তার থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে শান্তিনিকেতন। এটা বোলপুর তো নাম ছিল না, এর নাম ছিল বল্লীপুর। বল্লীপুর ছিল নাম? বল্লীপুর। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম বিশ্বনাথ বণিক।
বিশ্বনাথ বণিকের সঙ্গে আমরা ঘুরছি, উনি আমাদের জায়গাগুলো একটু ঘুরে দেখাচ্ছেন। আর ওই হচ্ছে উপাসনা হয় ওখানে, তাই তো? কাছের মন্দির, তাই তো? হ্যাঁ, কাছের মন্দির হচ্ছে ওইটা। আর এই হচ্ছে শান্তিনিকেতন, যে বাড়ির নামে এই অঞ্চলের নাম সারা পৃথিবীব্যাপী হয়ে গেছে পরিচিত, সারা পৃথিবীতে হয়ে গেছে এটা। এই যে হেরিটেজ কমপ্লেক্স শান্তিনিকেতন, এই হচ্ছে সেই কাঁচের ঘর, কাঁচের মন্দির, এই যে কাঁচগুলো উপাসনা। আছে, এগুলো সব ইতালি, বেলজিয়াম থেকে নিয়ে আসা। হ্যাঁ, বেলজিয়াম থেকে নিয়ে আসা কাঁচের এই উপাসনা গৃহ এখন কিন্তু আর ঢুকতে দেওয়া হয় না। আগে আমরা সামনে থেকেও দেখেছি, কেউ কেউ ভেতরেও প্রবেশ করেছেন, কিন্তু এখন আর এখানে ঢুকতে দেওয়া হয় না। বুধবার দিন প্রার্থনা হয়, ছেলেদের থাকে সাদা পায়জামা পাঞ্জাবি, হ্যাঁ, এবং মেয়েদের থাকে সাদা শাড়ি। আচ্ছা, বুধবার দিন সকালে হয় না? কখন হয় ওই প্রার্থনা? 6:30 7টা থেকে শুরু হয়। 6:30 7টা থেকে শুরু। আচ্ছা আচ্ছা, বাহ। সামনে 25শে ডিসেম্বর আছে, তখন আবার খুলবে না? এটা হচ্ছে তালধ্বজ। নাট্যঘরের সামনে আছি আমরা। হয় এখন নাটক, কিন্তু কম হয়, ভেতরে হয়। একটা স্টেজও করে দেওয়া আছে। কলা ভবনের সামনে আছি। এগুলো হ্যাঁ, এগুলো সব এখন আসে অনেক। ও আনন্দমেলা হয়েছিল। ওই কলা ভবনের ছাত্রছাত্রীরা যা বানায়, হ্যাঁ যা বানায় সেগুলো প্রদর্শনী। রামকিঙ্কর বেজের আরেকটি কৃষ্ণ। কলা ভবন, অমর্ত্য সেনের বাড়ি। সম্পত্তি নিয়ে এখন বিভিন্ন রকম বিবাদ চলছে। আচ্ছা, 250 বছরের পুরো মৃণালিনী দেবীর বাড়ি, আম্রকুঞ্জ, পাঠভবন আর কি, ক্লাসরুম। এগুলো এখানে বসেই বাচ্চারা পড়াশোনা করতো। আশ্রমের গেট। আমরা উঠেছি শান্তিনিকেতন রোডের উপর, ভুবনডাঙ্গায় একদম, মা সারদা লজে। মা সারদা লজে উঠে আমরা যে রুমটা দেখেছি, খুব সুন্দর। আর মা সারদা লজের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এর পাশেই একটা কৃষ্ণাদির ঘরোয়া খাবার বলে একটা খাবারের দোকান আছে, কৃষ্ণাদির ঘরোয়া খাবার, এবং সেখানে খাবারটা ভীষণ ভালো। এই যে তোমার ছবিও তুলছি, এদিকে আমার দিকে একটু ক্যামেরাটা ঘোরাও না বললে না, তখন তোমার দিকেও ক্যামেরা ঘোরালাম কলিতলায়। ডগি আমাদের পিছন ছাড়ে না, যেখানেই যাবো ডগি। একান্ন পীঠের শেষ পীঠ কঙ্কালীতলা। এখানে কুণ্ডের জলে সতীমায়ের কাঁখাল আছে। এই জলটা শান্তি জল বলিতে পারেন, তাই আপনাদের কাছে অনুরোধ, এই কুণ্ডের জলে কেউ হাত পা মুখ ধুইবেন না। এই হচ্ছে কুণ্ড। কুণ্ড, বুঝেছ? ননের যে
ফুল ফল ইত্যাদি ফেলা নিষেধ, বুঝেছো? কিন্তু তোরা পানাটাকে তো তুলবি, পানাটা তুলবে কি করে? ওখানে যদি নাই নামে পানাটা তুলবে কোথা থেকে? ওই যে পানা হয়ে গেছে। খাবার দিচ্ছে। কুকুরদের উৎসব হচ্ছে। পটি আছে কুকুরে। ওদিক দিয়ে যাও, ওদিক দিয়ে, ওই দিক দিয়ে ঘুরে যাও। এদিকে কুকুর তো না, কুকুরে ভয় পাচ্ছে তাই শুধু। ভিতরে কুণ্ড ওই সবাই এসে জ্বালায় তো ওই জন্য কত ছাই হচ্ছে, অপূর্ব গন্ধ বেরোচ্ছিল। কি করে বোঝো গো গুড় হয়েছে কিনা? এরকম ভাবে তুলে ওই সুতোর মতো গন্ধটা কি সুন্দর বেরোয়। যখন বলছেন গন্ধ নেই, না এখন গন্ধ বেরোচ্ছে, তখন তো বেরোচ্ছিল না। এটা এখনো হয়নি, আর একটু হবে, তাই না? দাও দেখি, হয়ে গেছে, আর একটু জল হবে, এটা বোঝায়। সাথে দেখতে কোপাই নদীর পথে কে আবার এর মধ্যে স্নান করছে। হচ্ছে কোপাই নদী, এই অবস্থা বর্তমান রূপ, ওতে কিছুই নেই। দূরে বরং সর্ষে ক্ষেতটা ভালো ছিল। হাই কপাল, হাই কপাল, পুরো হাই কপাল হয়ে গেছে। তাই দেখতেই লোক চলে। ভেতরে তোলা যাবে না, বাইরে তোলা যাবে। কোন লোহাটাকে লাগাবো না? হ্যাঁ, মানে ওখানে কাজ আছে তো, ওটা ডিস্টার্ব হতে পারে এই লোহাটা। ও আচ্ছা, আমি এটা বন্ধ করে দিচ্ছি তাহলে। এইসব বেশি বেশি লাইট এটা ইয়ে পড়লে তো অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় সব কিছু। ওই জন্য এক একটা এখানে 5টা বাড়ি আছে। উনি থাকতেন যে বাড়িগুলোতে, রবীন্দ্রনাথ ঠাকুর, উনি উনি এক এক সময় এক একটা বাড়িতে থাকতেন। সেই বাড়িগুলো উনি বানিয়েছিলেন। আমরা ঘুরে ঘুরে ওটা একটু দেখে নেব, ঠিক আছে? চলো ওখানটাতে যাই, একটা বাড়ি আছে। দেখি বাড়ির ভেতরে ঢুকতে দেয় কিনা।
আইটেম বাড়াবে আমার কুঠি দেখে। কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনি মন্দির বর্ধমানে। পাতায় ভিজিয়ে দেবে কিছু চৈত্র মাসে মানত নন্দী পার্ক, এখানে মানত নন্দী পার্ক। এদিকে আয়, এদিকে আয়। কত শিব মন্দির। এদিকে আয় বাবা। ওই এই লাইন দিয়ে পুরো ঘুরে আসিস। হাতওয়ালা পরতাম না। আর আমার মোজা মোজা নেই। নেই? না না মোজা নেই। ছোটবেলায় কোনো শখ আচ্ছা তুমি বলো ওং নমঃ শিবায়, বলো ওং নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সকল রসের ধারা তোমাতে ওম। চলন্ত গাড়ি থেকে নেমে পড়েছি বর্ধমানে 108 শিব মন্দির দেখে। সকল রসের এখানে ধারা পড়ন্ত বিকেলে জীবন বেশ ভালো জুড়ে লাগছে। লাগুক পরশ শিব মন্দির শাড়ি ভুবন দিয়ে রয়েছে। বেপে জাগুক হরষ মধ্যে কি জীবন কিছু আছে? জুড়ে কোনটার মধ্যে? লাগুক পরশ এগুলোর মধ্যে আর কি থাকবে? ভুবন বেপে জাগুক হরষ এখানে একটা নাট মন্দির মতন করা আছে। আর আশা যাওয়া মানে এই এলাকাটা ঘুরে পুরো পুরো একটা রেক্ট্যাঙ্গুলার শেপ এরিয়া, পুরোটাই একটার পর একটা শিব মন্দির দিয়ে ঘেরা। এদিকে আয়।